গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি। আসলে এটা দেখানো আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য অন্য। জানেন, একটা খুব অকপট স্বীকারোক্তি আপনাদের কাছে আমার খুব দিতে ইচ্ছে করছে আজকে। তখন অনেক বছর আগের কথা বলছি, আমি তখন সবে স্ট্রাগল শুরু করেছি, চাকরির চেষ্টা করছি, মাঠে ময়দানে দৌড়চ্ছি, নানান এক্সারসাইজ কসরত নানান কিছু করছি, কিন্তু পেট পুড়ে খেতে পারছি না, কারণ আমি বাড়িতে থাকতাম না, আমি কলকাতায় থাকতাম। সো আমার একটা নির্দিষ্ট হোটেল ছিল, ওখানে ভাত, ডাল, দুটো তরকারি আর আলুর চোখা দেওয়া হতো। তো দিনটা ছিল কালী পুজোর দিন। আমার সেই জন্য মনে পড়লো আজকে আবার করে। আমার ওই দোকানদারটাকে খুব মনে পড়ছে, আমার নামও মনে আছে ওর, আমি নামটা বলছি না এখানে। সো আমি ওকে বলেছিলাম, আমি তো তখন খুব মেহনত করি, খুব কসরত করি, দৌড়ই মাঠে নানান, বলেছিলাম যে আমি তোমার আলুর চোখা দুটো তরকারি খাবো না, আমি শুধু ডাল খাবো, ভাত খাবো, আর একটা করে পেঁয়াজ দেবে তুমি আমাকে। সেটাই খেতাম। তো একদিন আমার কাছে পয়সা ফুরিয়ে গেছিল, কিন্তু খুব খিদে ছিল পেটে। তো ওকে গিয়ে বললাম, ওকে বললাম যে দাদা, আজকে না তুমি আমাকে ডাল দিও না, আজকে তুমি আমাকে ভাত দাও, একটু নুন আর একটা পেঁয়াজ দাও, আর আর কিছু লাগবে না। আমাকে যদি সরষের তেল থাকে একটু দু ফোঁটা দিয়ে দিও ভাতে, নচেত না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। সো ও বললো, তাহলে তুমি ভাতটা খাবে কি দিয়ে? যে আমি তো এরকমই খাই, তুমি তো জানো। তো দেখলাম যে কালী পুজোর দিন ও আমাকে, আমার বন্ধু জানে কথাটা, আমি ওকে বলেছি এর আগে, আমাকে ও ভাত দিল, ডাল দিল, তরকারি দিল, আর 2 পিস চিকেন দিল। আমি বললাম, আমি তো এগুলো চাইনি, আর আমি তো এগুলো খাই না, তুমি জানো। বললো, আরে বস, ও বললো আমাকে, আমি নিজে বস শব্দটা ব্যবহার করি না, ও বললো আমাকে, আরে বস, খাও খাও, আজকে কালী পুজো, আমার তরফ থেকে খাও। আমি তোমাকে 1 বছরের কাছাকাছি দেখছি, তোমাকে আমি চিনে গেছি। সো আজকে এতগুলো বছর পর আমার কথাটা মনে পড়লো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অকপট স্বীকারোক্তি, কারণ আমি আমার অতীতকে কখনো ভুলিনি, আজও না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। নমস্কার।